তো বন্ধুরা, তোমাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমি একটা দুর্দান্ত খবর নিয়ে এলাম। খবরটা কি না, রিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড। গ্রাহকদের জন্য কিন্তু এটা বিরাট সুখবর। এখানে কিন্তু বারবার সিম রিচার্জ করতে হবে না। 10 টাকার রিচার্জ করলে তোমাদের 365 দিন সিম চলবে। ওকে, তো এটা কি ব্যাপারটা আজকে তোমাদের সম্পূর্ণ ডিসকাশন করে আমি বলে দেবো যে কীভাবে কী কোন সিম বা কত টাকা রিচার্জ মারতে হবে কীভাবে। তো আজকে আমি টোটালটাই বলে দেবো। এবং আমি যেটা সবসময় বলি যে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই পাশে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক ব্যাপারটা কী। ঠিক আছে, আমিও প্রথম থেকে অবাক। তো দেখো এখানে বলে দিয়েছে যে সিম কার্ড নিউ রুলস 2025, রিচার্জ না করলেও সিম চালু, গ্রাহকদের জন্য নতুন নিয়ম ট্রায়াল। ফোন রিচার্জ করতে ভুলে যান, চিন্তার কোনো কারণে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করলেও কিছুদিন পর্যন্ত সিম চালু থাকবে। এর ফলে রিচার্জ করতে দেরি হলেও সিম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে। আমরা অর্থাৎ দেখেছি এয়ারটেলে কী হয় না, 3 দিন 4 দিন পরে কিন্তু সিম কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু এখন সেটা আর হবে না। সিম কার্ড নিউ রুলস 2025-এ জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলের জন্য আলাদা আলাদা সময়সীমা। অর্থাৎ কতদিন তোমরা রিচার্জ না করলে ফ্রিতে কল বা যাতায়াত ফোন আউটগোয়িং এই কলগুলো যাবে। ঠিক আছে, তো দেখে নাও। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে ট্রায়ের নির্দেশ মেনে চলতে হবে সমস্ত টেলিকম অপারেটরকে। জিও, এয়ারটেল, ভোডাফোন, ভিআই, আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের জন্য রিচার্জ ছাড়াই সিম সক্রিয় থাকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এটা কিন্তু ট্রাই করে দিয়েছে, ওকে, অর্থাৎ টেলিকম অথরিটি। তো দেখো এখানে জিওর সময়সীমাটা দেখো, জিও বলে দিয়েছে যে রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকবে 90 দিন পর্যন্ত। 90 দিনের মধ্যেই রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে। এই নাম্বারটি অন্য গ্রাহকদের কাছে বরাদ্দ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের 90 দিন পর্যন্ত অর্থাৎ 3 মাস কিন্তু তোমাদের কাছে টাইম রয়েছে, রিচার্জ না করলেও সিম চালু থাকবে। ওকে, নেক্সট দেখো এয়ারটেল সিম চালু থাকবে 60 দিন পর্যন্ত। 60 দিনের মধ্যে রিচার্জ না করলে নাম্বারটি পুনরায় ব্যবহারের জন্য বরাদ্দ করা হবে। অর্থাৎ অন্য গ্রাহকরা নিতে পারে গ্রাহকটা। অর্থাৎ তোমাদের 2 মাস করে দিয়েছে এয়ারটেলটা। ওকে, এবার আর কি করে দিয়েছে দেখো, ভোডাফোনও কিন্তু করে দিয়েছে। অর্থাৎ যেটা এখন ভিআইতে আছে ওটা ভিআই ব্যবহার 90 দিন পর্যন্ত কিন্তু চালু থাকবে। ভিআইরা 3 মাস পর্যন্ত কিন্তু এটা চালু থাকবে সিমটা। ওকে, নেক্সট দেখো আর কোন সিম। তো দেখো 90 দিনের মধ্যে রিচার্জ না করলে কিন্তু ভিআই সিম কিন্তু বন্ধ হয়ে যাবে। 3 মাস তোমাদের টাইম রয়েছে। এবার এসো বিএসএনএল। তোমরা প্রত্যেকেই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সিম, এটা সরকারের সিম কি না, বিএসএনএল সিম। এখানে দেখো এটা সবথেকে বেশি ফেসিলিটি তোমরা পাবে, কিন্তু নেটওয়ার্কটা নেই সব জায়গায়, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। নেটওয়ার্ক কিন্তু এখানে বিশাল সমস্যা হয়। বিএসএনএল ব্যবহারকারীরা পাবেন 180 দিন পর্যন্ত সময়। এবার 180 দিনের মধ্যে রিচার্জ না করলে সিম কার্ড বন্ধ হয়ে যাবে এবং এই নাম্বারটি অন্য গ্রাহকদের কাছে দেওয়া হবে। তোমরা কিন্তু 180 দিন টাইম পাবে বিএসএনএল যারা ইউজ করো। ঠিক আছে, তারা 180 দিন রিচার্জ না করলেও চলবে। ওকে, নেক্সট দেখো বলেছে ফেক কল সমস্যার সমাধান। ফেক কলের সমস্যায় ভুগছেন, ট্রাই এবার এই সমস্যা সমাধানের উদ্যোগও নিয়েছে কি না, অজানা বা সন্দেহজনক নাম্বার থেকে ফোন এলে গ্রাহকরা কিন্তু আগেভাগেই সতর্কবার্তা পাবেন। কোনো অজানা নম্বর থেকে কল এলে সেটি চিহ্নিত করা হবে। ফোন রিসিভ করার আগে সতর্ক সংকেত পাওয়া যাবে, যা গ্রাহকদের প্রতারণামূলক কল এড়াতে কিন্তু সাহায্য করবে। নেক্সট দেখো গ্রাহকদের জন্য সুবিধা। বলেছে ট্রাইয়ের নতুন নিয়ম এবং ফেক কল নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রাহকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। রিচার্জ না করেও নির্দিষ্ট সময় পর্যন্ত সিম চালু থাকার এই সুবিধা ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তি। অর্থাৎ ট্রাই যেটা করেছে কিন্তু অবশ্যই ভালো করেছে, কি বলো বন্ধুরা? তো ছিল আজকের এই পর্যন্ত ভিডিওটা, এবং তোমাদের দেখালাম যে কোন সিম কতদিন পর্যন্ত মেয়াদ আছে 2025 সালের নিয়ম অনুযায়ী। তো তোমরা সেইভাবে কিন্তু রিচার্জ তোমরা করতে পারবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এয়ারটেল কিন্তু 2 মাস দিয়েছে। ঠিক আছে, তো ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আর যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও না, আছি তো সঙ্গে নিত্য নতুন খবর দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।